নমস্কার বন্ধুরা, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। বার্মিংহামে ইন্ডিয়ার বাজিমাত। বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টেস্টে ভারত 336 রানে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালো। এটা ভারতীয় দলের বিদেশের মাটিতে সবথেকে বড় ব্যবধানে জয়, 336 রান, বিশাল জয়। এই টেস্টে অনভিজ্ঞ ভারতীয় দল যে ইংল্যান্ডকে তাদেরই মাটিতে এইভাবে হারাবে, সত্যি এটা কল্পনার বাইরে ছিল। ইংল্যান্ডের ব্যাস বলকে মাটিতে ফেলে তাদের অহংকারকে দর্পচূর্ণ করে তাদেরই মাটিতে তাদেরকে 336 রানে হারিয়ে ভারত সিরিজে সমতা ফেরালো। সত্যি বিশ্বাস অনেকেরই, আমার মতো হয়তো অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে সেকেন্ড টেস্টে যখন প্লেইং 11 অ্যানাউন্স হলো, বুমরাকে যখন আমরা টিম লিস্টে যখন না দেখি, তখন কিন্তু মনে ভয় ছিল যে এই টেস্টটাও না ভারত হেরে 2-0 পিছিয়ে পড়ে। কিন্তু না, সবাইকে, আমার মতো যারা অবিশ্বাস করেছিল সবাইকে ভুল প্রমাণিত করে গিল বাহিনী ইংল্যান্ডকে জাস্ট উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরালো। আর বুমরার জায়গায় যিনি টিমে এলেন এই টেস্টে, দ্বিতীয় টেস্টে, আকাশদীপ, যিনি আমাদের বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলেন, তো তিনি দেখিয়ে দিলেন তিনি কিন্তু এই ক্রিকেট জগতে থাকতে এসেছেন, হারিয়ে যেতে নয়। তিনি থাকতে এসেছেন এবং রাজ করতে এসেছেন। সত্যি কি অসাধারণ বোলিং পারফরমেন্সটাই না করলেন তিনি। গোটা ম্যাচে প্রথম ইনিংসে 4টে এবং দ্বিতীয় ইনিংসে 6টা, টোটাল 10টা উইকেট নিলেন 2 ইনিংস মিলিয়ে একটা টেস্টে। সত্যি অসাধারণ বোলিং। যখন আকাশদীপের বোলিং দেখছিলাম, সত্যি একজনের কথা মনে পড়ে যাচ্ছিল, সে হলো আমাদেরই বাংলারই প্লেয়ার মোহাম্মদ শামি। সত্যি সেই নিখুঁত সিম বোলিং এবং গতি আর সুইংয়ের মিশ্রণ সত্যি অসাধারণ। আকাশদীপের যতই প্রশংসা করি না কেন কম। যখন আইপিএলে খেলার আগে আকাশদীপ, বাড়ির লোকও কিন্তু জানতো না যে সত্যি সে ক্রিকেট খেলে। যখন তিনি প্রথম আইপিএলে সুযোগ পেলেন, তখন তার বাড়ির লোক জানে যে তিনি ক্রিকেট খেলেন। আর সত্যি দেখুন, আজকে গোটা বিশ্বে তিনি তার হুঙ্কার দিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি কিন্তু এই ক্রিকেট জগতে থাকতে এসছেন, হারিয়ে যেতে নয়। এই ম্যাচে গিল অবশ্যই কিন্তু বেস্ট পারফর্মার, সেটা মেনে নিতেই হবে। 2 ইনিংস মিলিয়ে 430 রান, ভারতীয় হিসাবে একটা টেস্টে সর্বোচ্চ রানের অধিকারী, ইতিহাস গড়েছেন তিনি। তো গিল যতটা না ভালো ব্যাট করেছে, আকাশদীপও কিন্তু ততটাই ভালো বল করেছে। তো আকাশদীপের পারফরমেন্সকেও কিন্তু গিলের থেকে তিনি কোনো অংশেই কম যায় না। তো আমার হাতে যদি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার থাকতো, সত্যি আমি গিল এবং আকাশদীপ দুজনকেই দিয়ে দিতাম সেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা। যাই হোক, গিল এই ম্যাচের বেস্ট পারফর্মার এবং গিল এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। যাই হোক, গিল কিন্তু অবশ্যই মানে যা ফর্মে চলছে, আগুনের ফর্মে, তো এই ফর্ম যেন তার কন্টিনিউ থাকে গোটা ইংল্যান্ড ট্যুরটাতেই। এই ম্যাচটা আমাদেরকে জিততে হতো গিল এবং আকাশদীপ দুজনের জন্য, কিন্তু এই ম্যাচটা অবশ্যই আমাদের জিততে হতো এবং সেটা করে দেখিয়েছে আমাদের ভারত। সত্যি করে দেখালো যে এই অনভিজ্ঞ তরুণদের নিয়েও ম্যাচটা জেতা যায়। আগের টেস্টে, প্রথম টেস্টে পান্ত 2 ইনিংসে সেঞ্চুরি করলেও ম্যাচটা ভারত জিতে ফিরতে পারেনি। পান্তের জন্য সত্যি খারাপ লেগেছিল, কিন্তু এই ম্যাচটা জেতাতে সত্যি খুব আনন্দ হচ্ছে, ভারতীয় হিসেবে খুব আনন্দ হচ্ছে। সিরাজের পারফরমেন্সটাকেও কিন্তু ছোট করা যায় না। সিরাজও এই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন। বুমরার পরবর্তী যদি সিনিয়র কেউ
ফাস্ট বোলার থাকে সেটা সিরাজি। তো তিনি যথাযথ তার দায়িত্ব পালন করেছেন এবং বুমরার সেই দায়িত্ব কিন্তু ভার তিনি এই ম্যাচে নিয়ে সিনিয়র সদস্যের রোলটা কিন্তু খুব সুন্দর প্লে করেছেন। তো তারও পারফরমেন্স কোনো অংশেই কম নয়। দ্বিতীয় ইনিংসে রুটকে যে বলটায় আকাশদীপ বোল্ড করেন ওটা কিন্তু এই সিরিজের এখনও অবধি সেরা বল। আর হ্যারি ব্রুককেও যে বলটা সুইংয়ে যেটা এলবিডব্লিউ আউট করেন, বলটা অফ স্ট্যাম্পের বাইরে পড়ে সোজা ভেতরে ঢুকে এসে ব্রুকের প্যাডে আছড়ে পড়ে। ব্রুক কিন্তু ব্যাট নামানোরই কোনো সময় পায়নি। অসাধারণ, দুটো ডেলিভারি অসাধারণ। রুটের বোল্ড ওটা সেরা ডেলিভারি এখনও সিরিজের, এবং হ্যারি ব্রুকের এলবিডব্লিউটাও। যাই হোক, গিল কিন্তু এই টেস্টে মানে ইংল্যান্ডের মাটিতে আসার আগে এই টিমটাকে আমার মতো অনেকেই কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। এই তারুণ্যে ভরা টিম, যেখানে আমাদের দুই সেরা লেজেন্ড রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিয়েছে, তারপর কিন্তু অনেকেই অতটা গুরুত্ব দেয়নি এই টিমটাকে নিয়ে। তারপর গিলের ব্যাটেও সেরকম রান ছিল না, তো বিভৎস একটা চাপ নিয়ে তিনি ইংল্যান্ডের মাটিতে গেছিলেন, কিন্তু তিনি দেখিয়ে দিলেন সত্যি এই ভারতেরও কিন্তু এই তরুণদের নিয়ে যে কিভাবে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে এইভাবে হারানো যায় সেটা কিন্তু গিল করে দেখিয়েছেন। সত্যি এই ভারতের গিলের এই টিম কিন্তু নতুন এক দিগন্তের কিন্তু সূচনা করে দিল গিল আমাদের সবার কাছে। তো সিরিজ 1-1 করে ভারত তৃতীয় টেস্ট যাচ্ছে লর্ডসে খেলতে, সেখানে আবার বুমরা কিন্তু টিমে কামব্যাক করবে এবং ভারতীয় বোলিং ইউনিট কিন্তু আরও ক্ষুরোধার হয়ে যাবে, আরও বেশি ভালো হয়ে যাবে। তো আশা করব ভারত তৃতীয় টেস্টটাও জিতবে, যথেষ্ট আত্মবিশ্বাস পেয়েছে এই ম্যাচের পর, এবং আমার বাজি কিন্তু পরের টেস্টে আবার সেই গিলের তরুণ ভারত, টকবকে ঘোড়া ভারত। তো বন্ধুগণ, আপনারা জানাবেন যে ভারতের দ্বিতীয় টেস্টের পারফরমেন্স কেমন লাগলো এবং তৃতীয় টেস্টে ভারতের রেজাল্ট কী হতে পারে। আপনারা কাকে বাজি ধরছেন তৃতীয় টেস্টে, ভারত না ইংল্যান্ড? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।